আমরা হাউসওয়াইফরা আমাদের নিজেদের কাজগুলোকে নিজেদের মতো করে গুছিয়ে পরিপাটি করে সম্পন্ন করার পরে আলাদাই একটা তৃপ্তি অনুভব করি। শুধু বলবো না যে হোম মেকাররা বা যারা বাড়ির বাইরে কাজ করে তাদের ক্ষেত্রেও তাই, তাদেরকে বাড়ির বাইরের সাথে সাথে বাড়ির ভেতরটাও সমানভাবেই সামলাতে হয়। তবে হ্যাঁ, দুটো ভিন্ন ধরনের মানুষের কাজের ধরন এবং সময় দুটোই কিন্তু আলাদা রকম। সকাল 6:30 থেকে রাত্রি 11:30 পর্যন্ত অ্যাজ এ হোম মেকার আমার সারাটা দিন কেমন কাটে তারই একটা ছোট্ট ঝলক আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। যদিও প্রতিদিনকার কাজ বা প্রতিদিন কাজের ধরন সব একরকম হয় না, বা এই 10-15 মিনিটের ভিডিওয়ে সারা দিনের কাজকর্ম দেখানো সম্ভব নয়, তারই মধ্যে থেকে আজকের ডেইলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আমি মধুমিতা, তোমরা আমার ব্লগ দেখছো সুদূর ম্যানচেস্টার থেকে। আশা করছি কাছে বা দূরে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই খুব 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 ভালো আছো। আমরাও আগের থেকে অনেক ভালো আছি। রিওকে আজকে স্কুল লাঞ্চে দিয়েছি একদম বাঙালি খাবার, ঘি ভাত, ডাল, পালং শাকের তরকারি আর ডিম ভাজা, সাথে একটা কমলা লেবু। আর ভাতটা একটু বেশি করে বানিয়েছিলাম, সেটাই আজকে ব্রেকফাস্টে ও খেয়ে নিয়েছে। আজকে ব্রেকফাস্টে তুমি কি খেলে? ঘি ভাত। কেমন ছিল? অনেকদিন পরে ব্রেকফাস্ট আজকে রিও ঘি ভাত খেয়েছে, একদম ফাঁকা করে দিয়েছে বাটি। গুড বয়। খিদে পেয়েছিল তো? ওকে, এবার রেডি হতে হবে তো স্কুলের জন্য। ওটা কোথায় হচ্ছে? ওপরের বাড়ি ওতেই পারে। আজকে কি বার? কি আছে আজকে বিকালে? কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেট ডাউন তো হবে। তুমি বলো কি আছে তোমার বিকালে আজকে? হ্যাঁ, বুধবার ফুটবল ক্লাস আছে। চলো রেডি হয়ে নি, চলো। রিও, 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 স্কুল কি যাবি তুই? স্কুল যাওয়ার আগে প্রত্যেক দিনের এইটা হচ্ছে ওর খেলা একটা। দাঁড়াও দাঁড়াও, যাওয়ার আগে হয় এখানে আর নয়তো বা 8:15 বাজতে চাই। উঠবি তুই? আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি স্কুলে। না, আমি চলে যাচ্ছি। এখনো জুতো পরা বাকি আছে। ও ধর টুপি, গ্লাভস, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নি। নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকে হচ্ছে বুধবার, আর আজকে আগের উইকের মতো এই উইকের বুধবারটাও ভীষণ ব্যস্ত হতে চলেছে। এখন স্কুল, ফিরে এসে রান্না বান্না, তারপরে আবার রিওকে আনতে যাওয়া, এসে আবার খেলতে নিয়ে যাওয়া, মানে একদম প্যাকড শিডিউল যাকে বলে। তবে হ্যাঁ, কি কাজের মধ্যে দিয়ে দিনটা কেটে যাবে। আর একজনকে দেখো আমার পায়ের আঙুলের ওপর দিয়ে স্কুটারটাকে নিয়ে যাচ্ছে আর নিয়ে আসছে, নিয়ে যাচ্ছে আর নিয়ে আসছে। আমার পায়ের আঙুলে লাগছে না বলো? স্কুটারটা ভাবছি যে বেচে দেবো, কেউ যদি কিনতে চাও বলো তো, বেচে দেবো বলে দিয়েছি, অ্যাড দিয়ে দিয়েছি। তো এখন যাচ্ছি, বেরোচ্ছি। আর আউচ, 8:10, বদমাস দেখো, 8:15 বাজছে। এখন বেরোই, হেঁটে হেঁটে যেতে টাইম লাগছে। সো লেটস গো। তুই থাক, আমি গেলাম, আমি স্কুলে ভর্তি হয়ে যাবো। টাটা। এখন প্রতিদিন দরজার কাছে পাপা দাঁড়িয়ে থাকে, অন্য সময় আমি দাঁড়িয়ে থাকতাম, বল? ওকে, টাটা করে দাও পাপাকে, টাটা করে। এটা হাম্পি দিয়ে দাও বাবাকে। সি ইউ লেটার। ভালো করে দিয়ে দাও। ব্যাস চলো।
দেখতেই পেলে স্কুল বেরোনোর আগে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়, আর স্কুল থেকে ফিরেও ঠিক এমনি। আজকে স্কুল যাওয়ার পথে দেখলাম সামনের এই ঘাসগুলোকে কেটে ছোট ছোট করে দিচ্ছে। যিনি করছেন কাজটা জাস্ট গাড়িতে বসে বসে এদিক থেকে ওদিক যাচ্ছেন, আর ঘাসগুলো ছোট ছোট হয়ে কেটে ছেঁটে বেরিয়ে যাচ্ছে। কি দারুণ না, কোনো খাটনি নেই। কি সুন্দর ঘাস কেটে নিল, দেখলি? দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি, ব্রেকফাস্ট তো হয়ে গেছে দেখতেই পেলে। আর এখানে সয়াবিনটা একটু ভেজে নিচ্ছি। এই ছোট ছোট সয়াবিনগুলো আমি দেশ থেকে নিয়ে এসেছি, এক প্যাকেট। ভালো লাগে কি ছোট্ট ছোট্ট, এগুলো দিয়ে ফ্রাইড রাইস বা চাউমিন করলেও খেতে খুব ভালো হয়। তো এটা এখানে একটু ভাজছি হালকা করে। আর এখানে আমার ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করবো সয়াবিনে, সেটার জন্য এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে মশলা কষানো প্রায় হয়ে গেছে। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সয়াবিনটা মোটামুটি আমার এখানে ভাজা হয়ে গেছে। আমি এবার সয়াবিনগুলো ঢেলে দেবো। যেহেতু আজকে বিকালবেলায় রিওকে নিয়ে খেলতে নিয়ে যাব, সেই জন্য আমি একেবারে দুপুরের আর রাতের তরকারি একসাথেই করছি। আমি সয়াবিন ভাজার সময় হালকা করে নুন দিয়েছিলাম, আর পেঁয়াজ ভাজার সময় এই অল্প একটু নুন দিলাম, একটু চিনি, রিও ঝাল ছাড়া তুলে নিয়েছি। এবার আমাদের জন্য একটু কাঁচা লঙ্কা, ধনে পাতা দিচ্ছি। আমরা যারা ইউকেতে থাকি, রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে পরের দিনের ওয়েদার আপডেট দেখে নিজেদের কাজগুলোকে প্ল্যান করে তারপরেই আমরা শুতে যাই। ম্যাক্সিমাম মানুষ তাই করে। তাই আজকে খুব ভালো রোদ ছিল দেখে আমিও সমস্ত জামাকাপড় কেচে বাইরে কিছু মোটা জামাকাপড় মিলে দিয়েছি, আর বাকিগুলোকে এয়ারে দিয়ে সেটাকে বাইরে রোদের মধ্যে রেখে দেব। এই সপ্তাহে প্রায় প্রতিদিনই কিন্তু এরকমই সুন্দর রোদ ঝলমলে দিন থাকবে, সেটাই দেখিয়েছে। আর আমাদের এই বারান্দাটায় বিকেলবেলায় পড়ন্ত রোদ এত ভালো আসে যে জামা কাপড়গুলো ঘন্টাখানেকের মধ্যেই একদম শুকিয়ে খড়মড়ে হয়ে যায়। কিছু জামা কাপড় বাইরে দিলাম যেগুলো মোটা মোটা ছিল, আর যেগুলো পাতলা হালকা সব তো আর বারান্দায় দেওয়া সম্ভব নয়, তাই এগুলোকে এয়ারে দিয়ে দিলাম। এটাকে এবার ক্লিপ লাগিয়ে বাইরে দিয়ে দেবো, তাহলে সবগুলোই ভালো করে শুকনো হয়ে যাবে। জামা কাপড়ের পাট মিটিয়ে এখন গাছগুলোতেও একটু জল দেবার সময় হয়েছে। এখন প্রতিদিনই অল্প অল্প করে গাছগুলোতে জল দিতে হয়, কারণ বাইরে গাছগুলোতে তো প্রচুর রোদ লাগে ও মাটিগুলো শুকিয়ে যায়। তাই অল্প অল্প করে প্রতিদিন দিলে গাছগুলোও ভালো থাকে। আর এই ছোট্ট প্লাস্টিকের গ্লাসটাতে রিও ওদের স্কুলে বীজ লাগিয়েছিল, চেস সিড। আমি জানি না কি গাছ, সেটাকেও রোদে রেখে দিলাম, একটু রোদ পাবে তাহলে বাড়বেও ভালো। হাই, চলো। স্কুল ছুটি হলো, আর স্কুলে কি করেছে দেখো। আজকে ডে 1, নতুন প্যান্ট পরে এসে ছিঁড়ে ফেলেছে। এই যে ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে বলছে আমি বেঁচে গেছি। এত হাওয়া দিচ্ছে, নিয়ে উল্টেই যাচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কাজ করছে, ক্লিনিং করছে, ওই যে ক্লিনিং করছে। হ্যাঁ, কাম কাম কাম, বাস পাবো না, চল, সব বাস বেরিয়ে যাবে, চল চল। কেন কেমন হয়েছে তোমার সয়াবিন? ভাল লাগে? কতটা? আমারও ছোটবেলায় সয়াবিন খুব ভালো লাগতো, ইভেন এখনো লাগে। আমরা ছোটবেলায় সয়াবিনকে বলতাম মাংস, মাংসের সাবস্টিটিউট ছিল সয়াবিন। মাংস
ভেজ চিকেন বলে এটাকে। খেয়ে নিয়ে কোথায় যেতে হবে? ফুটবলে। তাই জন্য রিও একদম রেডি হয়ে বসেছে খেতে। হাতে সময় নেই বেশি, আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। ওকে, কেন? খাওয়া দাওয়া সেরে মা আর ছেলেতে মিলে হাঁটতে হাঁটতে চলে এসেছি ফুটবল ক্লাবে। রিও স্কুল থেকে তাইরি আবে প্রচুর পয়েন্ট পায়। আর কেন পায় এই যে দেখো, দুটো নয় 3টে বল একসাথে ওই দূর থেকে নিয়ে এসছে, একটাকে পায়ে পায়ে আর দুটোকে হাতে করে। সত্যি মানে টাইডি আপ করার জন্য সবার আগে হাজির। রিও এই জাস্ট স্নান করলো, ঘড়িতে বাজছে 7:10। সুন্দর গরম জলে স্নান টান করে এবার ঘুম দেবে। ঘুম তো দেবে, বাইরে যা রোদ, কি করে ঘুমাবি তুই এখন বল? রিও আজ কি পেয়েছে খেলার ওখান থেকে? কি দিয়েছে তোমাকে? ওহ মাই গড, রিও পেয়েছে একটা সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট আর তার সাথে একটা ব্যাচ, ওয়েল ডান ব্যাচ। এই যে দেখো কি পেয়েছিস, এই যে উল্টো করে রেখেছিস ব্যাচটাকে। ওই ব্যাচটা তো লাগিয়ে দিতে হবে জামায়। কি করে লাগাবে ওটা? স্টিকার আছে ওটা? রেখে আয়রন দিয়ে গরম করতে হবে। ও আচ্ছা, দেখি। আরে বাহ, এই যে এইটা হচ্ছে ব্যাচটা। ওই যে ওদের লিটল কিকার্সের যে এটা রয়েছে, হ্যাঁ এই না, এইটা এরকম রেখে জাস্ট প্রেস করে দিতে হবে। আয়রন চালিয়ে দিলে এটা প্লাস্টিক ব্যাপার আছে, ওইটা চিপকে যাবে গরমে, গলে কি আর কি। এই যে এরকম দেখি, এইরকম থাকবে। দেখি বাবা, ধরো ধরো। সন্ধেও প্রায় নামবে নামবে করছে, আর এদিকে জামা কাপড়গুলো আমার শুকনো হয়ে গেছে, তাই ওগুলোকে তুলে নিলাম। এরোপ্লেনটা দেখো কি সুন্দর লাগছে। ওয়াও, ইটস সো নাইস। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না? হ্যাঁ, আর চাঁদটা দেখা যাচ্ছে, মুনটা দেখ, রিও মুন। এই যে মুনটা মারছি তো। আর এই যে এরোপ্লেনটা পরন্ত বিকেলে, এখন 8টা বাজে। কি সুন্দর লাগছে আকাশটা দেখতে। তো চুরি চুরি নয় বাবা, আস্তে আস্তে পড়তে বলেছি মানে এই নয় যে এত জোরে জোরে ব্রাশ করতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ব্রাশিং টাইম। তারপরে চোখ বুজে যাচ্ছে, তা সত্ত্বেও খেলে যাচ্ছে। কি করছে না, সে লেগো করে যাচ্ছে। তাই গো, চলো ব্রাশ করো, ব্যাস রেখে দাও। জলটা নষ্ট হচ্ছে। ঘুমের সময় সব ব্যবস্থা হয়ে গেল, পর্দা টানা হয়ে গেল, ব্রাশ করা, মুখ মোছা হয়ে গেছে। এবার স্টোরি বুক টাইম। তার আগে কি করতে হবে? তো এই যে ব্রাশ হলো, মুখ ধোয়া, মুখ মোছা, জানলা টানা, স্টোরি বুক বার করা সব কমপ্লিট। এবার মুখে হাতে ক্রিম মেখে শুতে যাওয়ার পালা। আমিও মাখিয়ে দিই, কোনো দিন ওকেও মাখতে দিই নিজে, তো যেদিন যেমন। রিও ঘুমিয়ে পড়েছে, এখন ঘড়িতে বাজছে 10টা 3। আর এবার আমি যাব খেতে আর বাকি কাজগুলো গুছোতে। এখন ঘড়ির কাঁটায় বাজছে 11টা 40। আমার সব কাজ শেষ হলো সকাল 6:30 থেকে এই রাত্রি 11:30 পর্যন্ত। এক প্রকার যুদ্ধই চলে। সব শেষ করে গুছিয়ে ডিশওয়াশার চালিয়ে এখন যাব শুতে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, সবাই ভালো থেকো।
টাটা।